সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের মনে মনে বিচার করা অনুষ্ঠানটি শুরু করছি। এই অনুষ্ঠানের মূল সঞ্চালক আমি শ্রী রবিচরণ দেববর্মা। এই অনুষ্ঠানটি কোনো নিজস্ব ধারণা দিয়ে নয়, সম্পূর্ণ বাইবেলের তথ্য অনুসারেই হয়ে থাকে। আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় এবং বাইবেল আমাদেরকে কিভাবে প্রার্থনা করার জন্য শিক্ষা দেয় সেই বিষয়ে অনুসন্ধান করা। তাই আসুন আমরা এই মূল অনুষ্ঠানে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা এখন মূল অনুষ্ঠানে ফিরে যাই। ঈশ্বরের কাছে কীভাবে আমরা প্রার্থনা করতে হয়, বাইবেল আমাদেরকে কি বলে সেই বিষয়ে অনুসন্ধান করি। প্রার্থনাকালে জীবনের কোনো দিন এই কয়েকটি বিষয় নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করিও না। 1 নম্বর, আপন আপন সুখ বিলাসের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করিও না, যেমন টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, চাকরি পাওয়ার জন্য এবং চাকরি পাওয়ার পর প্রমোশনের জন্য, ব্যবসায় উন্নতির জন্য, লেখাপড়ার এবং সুস্থ শরীর ও পরম দীর্ঘ আয়ু, এবং জগতের নেতা মন্ত্রী জজ ব্যারিস্টার ও শাসনকর্তার হয়ে পৃথিবীতে এই জগতে সকল লোকের উপর যাকে শাসন করার জন্য অধিকার পাওয়ার জন্য এই রকম কোনো দিন প্রার্থনা করিও না। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে 1 যোহন 2:15 তা আমরা এখন পড়ি। ঈশ্বর বলেছেন, তোমরা জগৎকে প্রেম করিও না, জগদিষ্ঠ বিষয় সকল প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। 16 আমরা আরও পড়ি, কেননা জগতে যা কিছু আছে, মাংসের অবিলাস, চক্ষুর অবিলাস ও জীবিকা দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। তাই যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তারা যেন এইসব বা এই রকমে বা এইসব নিয়ে যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা না করে এবং সে এইসব থেকে দূরে থাকেন। কারণ যারা এই জগৎকে নিয়ে প্রার্থনা করবেন, তারা নিজেকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে, তারা শাপগ্রস্ত ও পাপ হয় এবং হইবে। কারণ বাইবেল বলে, তাই আমরা বাইবেলে দেখি যাকুব 4:4 ঈশ্বর বলেছেন, হে বেবিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। তাই তো বাইবেলে আরও বলে, 1 তিমথিও 6:10 আমরা তা পড়ি। এখানে ঈশ্বর বলেছেন, কেননা ধনাসক্ত সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনা কণ্টকের আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। এই অধ্যায়ের 11 আমরা পড়ি,
কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলেই অনুধাবন করো। বাইবেল আমাদেরকে আরও শিক্ষা দেয় যে প্রকাশিত বাক্য 3:17 আমরা এখন পড়ি, যারা ধনবান হইতে বা বাসনার ধনে হইতে বাসনা করে তাদের বিষয়ে বাইবেল কি বলে তা আমরা এখন পড়ি। তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্যা, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। ঈশ্বর লাউদিকিয়া মণ্ডলীর গণকে এই কথা বলেন। তাই আসুন আমরা বাইবেলে আরও অনুসন্ধান করি। মঠে লিখিত সুসমাচারের 19:23-24 তা আমরা এখন পড়ি। এখানে ঈশ্বর কি বলেছেন তা আমরা দেখব এবং ঈশ্বর কি বলেছেন। প্রভু যীশু আপন শিষ্যদিগকে যখন শিক্ষা দেন তখন এই কথাটি বলেছিলেন, তা পড়ি। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্যই কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। 24 পড়ি, আবার তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্য ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সুশিছিদ্র দিয়া উঠে যাওয়া সহজ। অতএব বাইবেল আরও শিক্ষা দেয়। মঠে লিখিত সুসমাচারে 6:24 আমরা পড়ি, কেহ দুই কর্তা দাসত্ব করিতে পারো না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। তাই বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় তোমাদের যা আছে তাহাতে সন্তুষ্ট থাকতে। ঈশ্বর বাইবেলে বলেন, মঠে লিখিত সুসমাচার 6:8 তা আমরা পড়ি, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে অর্থাৎ প্রার্থনা করিবার পূর্বে অর্থাৎ চাওয়ার আগে তোমাদের কি কি প্রয়োজন তা পিতা জানেন, তোমাদের পিতা জানেন। ঈশ্বর এইভাবে আমাদেরকে শিক্ষা দেয়। তাই ঈশ্বর প্রার্থনার জন্য মঠে লিখিত সুসমাচারে 6:9-13 তা আমরা দেখতে পাই এইভাবে প্রার্থনা, হে আমাদের স্বর্গস্থ পিতা, এইভাবে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, এইভাবে শুরু করতে হবে যা আমি পূর্বে এই অনুষ্ঠানটি শুরু করার আগে প্রার্থনা করেছিলাম সেইভাবে। তাই জগতের সকল শ্রেণী মানুষের কাছে আমার করজোড়ের অনুরোধ, এই 2025 সাল থেকে 2039 সাল পর্যন্ত এই জগতের নিয়ে কোনো দিন বা টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এইসব নিয়ে বলেও ঈশ্বরের কাছে প্রার্থনা করিও না। কারণ আমরা শিখেছি পবিত্র বাইবেলে পাঠ করে যে ধনবানেরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই বাইবেল বলে, লোক লিখিত সুসমাচারের 16
19 থেকে 31 পদে তা আমরা দেখতে পাই। তা এখন সংক্ষেপে একটু তুলে ধরছি। একজন ধনবান লোক ছিল। সে বেগুনের কাপড় ও শুষ্ক বস্ত্র পরিধান করিতে এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসা নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। সে গায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেষ হইতে পতিত গোড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরও আসিয়া তাহার গা চাটিত। এতে একটি দৃষ্টান্ত উদাহরণ। একদা কালক্রমে তারা উভয়ে মারা গেল। এবার ঈশ্বর হঠাৎ তাদের উভয়েরই পরিত্রাণের পর্দাটি খুলে দিলেন এবং কাঙ্গাল লাসার ও ধনবানের প্রকৃত অনন্ত জীবনের ছবিটা ব্যক্ত করলেন। আর আমরা বাইবেলে ঈশ্বরের বাক্যের মধ্যে দেখতে পেলাম যে ধনবান লোকটি নরকের পতিত মহাযন্ত্রণায় অনন্ত অগ্নিশিখার ভয়ঙ্কর স্থানের, আর অন্যদিকে সেই কাঙ্গাল লাসারকে ঈশ্বরের সর্বোচ্চ আশীর্বাদের মধ্যে অনন্তকালীন যীশুর খ্রিস্টের সঙ্গে স্বর্গরাজ্যে দেখতে পেলাম। কারণ এই জগতে থাকাকালীন ধনবানের পক্ষে কোনো অভাব অনটন ছিল না। তার ছিল অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক অধিকার, সুস্বাস্থ্য এবং কারণ ধনী বলে একটা কথা, তার আছে অধিক টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত এবং কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, রং বেরঙের মিহিন সুতা সিল্কের বস্ত্র এবং প্রয়োজনীয় পুষ্টিক খাদ্যও অনেক বিশারদ চিকিৎসকও ছিল। আর অন্যদিকে কাঙ্গাল লাসার এই জগতের থাকাকালীন তার জীবনের গরিব মানে গরিব, ভিক্ষারি। তার কোনো ঘর বাড়ি, টাকা পয়সা, পরনের কাপড় চোপড়, পুষ্টিক খাদ্যও ছিল না এবং রাত কাটাতে হতো রাস্তায় ধারে ও গাছের তলায় এবং তার স্বাস্থ্য নিতান্ত খারাপ ছিল। ভিক্ষুকে তো সবাই লাঠি জাতা মারে ও নিন্দাও করে। শীতকালে নিতান্ত শীতের শরীর যন্ত্রণায় ক্লিষ্টের ভুগতে হতো। তাই জাগতিক সুসমাচারের প্রয়োজন ওই কাঙ্গাল লাসারেরই ছিল সবচাইতে বেশি প্রয়োজন। এই ধনবানে নয়, ওই ধনলোকে নয়। তাই তো মতিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 13 থেকে 14 পদে আমরা দেখতে পাই ঈশ্বর বলেছেন এখানে, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশের যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেক লোকে তাহা দিয়া প্রবেশ করে। 14 পদে বলেন, কেননা জীবনের যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকই তাহা পায়। তাই তো বাইবেল বলে, বৎস সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগের ক্লান্ত হইও না, কেননা সদাপ্রভুর যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। তা আমরা হিতোপদেশ 3 অধ্যায় 11 থেকে 12 পদে দেখতে পাই।
সংকীর্ণ দ্বার হচ্ছে হাপরের মতো। হাপর তো আপনারা সবাই জানেন, যে কামাররা যে কোনো ধাতুকে খাঁটি করার জন্য যে চুলাই ব্যবহার করে, অর্থাৎ চামড়া দিয়ে যে বাতাস করানোর জিনিসটা তৈরি করে তাকে হাপড় বলে। এ হাপড়ের মধ্যে দিয়ে হাপড়ের সাহায্যে বাতাস করে আগুন জ্বালিয়ে অঙ্গারের মধ্যে আগুন জ্বালিয়ে ধাতুকে খাঁটি করে গলিয়ে, এইভাবে এই জিনিসটাকে সংকীর্ণ দ্বাররূপে ব্যবহার করেছেন ঈশ্বর বাইবেলে। এখানে জিহিজকেল 22 অধ্যায় 18 থেকে 22 পর্যন্ত আমরা দেখতে পাই, হাপরের কাজ হলো যে কোনো ধাতু খাটকে আগুনের গলাইয়া হাতুড়ি দ্বারা পিটাইয়া খাঁটি সোনা বা রূপা বা যে কোনো ধাতুকে খাঁটি করা। তেমনি ঈশ্বর তার মনোনীত দিগকে সংকীর্ণ দ্বার অথবা হাপরের রূপ মহাক্লেশের মধ্যে দিয়ে তার পরিত্রাণের কাজ করে থাকেন, যাকে মহাক্লেশ বা গ্রেট ট্রিবিউলেশন বলে। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই, এই মহাদুর্দশা, কঠোর যন্ত্রণা, চিত্তদাহ যাই বলুক, সন্তাপ, দুঃখ, শারীরিক যন্ত্রণা যাই বলুক, এদেরকে বলে মহাক্লেশ। আসুন আমরা বাইবেলে এই মহাক্লেশের ঈশ্বরে কি বলছে প্রকাশিত বাক্য 7 অধ্যায় 13 থেকে 14 পদে পড়ি। 13তে পড়ি, পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে? ও কোথা হইতে আসিল? 14, আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনি জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তের আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। 17 পদে আমরা পড়ি, আর ঈশ্বর তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। যেমন ওই কাঙ্গাল লাজারের জীবনের মতো এটাই কি মহাক্লেশ বা সংকীর্ণ দ্বার বা হাপড় দিয়ে যাওয়ার বা যন্ত্রণা, মানুষের জীবনের যন্ত্রণার মধ্যে দিয়ে, অর্থাৎ ঈশ্বরের শাসনের মধ্যে দিয়ে প্রবেশ করাকে বা পরিত্রাণ লাভ করাকে বলে। যেমন এই পরিত্রাণের পথকেই বলে মহাক্লেশ বা হাপড় বা সংকীর্ণ দ্বার যাই বলুক, এটাই কি আমরা এইভাবেই ঈশ্বরের বাক্য মধ্যে দেখি। তাই আসুন আমরা সবাই পবিত্র বাইবেলের আজ্ঞা অনুসারে জীবনযাপন করি, কারণ কাল সন্নিকট। আগামী 2039 সালেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই আসুন আমরা এই বাইবেলের কথা অনুসারে এই কয়েক বছরের মধ্যে বা এই কয়েক বছর জীবনযাপন করি। মনে হয় আজ থেকে মাত্র আর সম্ভবত 14 বড় জোর 13-14 বছরই হবে। তাই আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এটাই বাস্তব এবং সত্য। তাই আসুন আমরা বাইবেলে আরও অনুসন্ধান করে দেখি বাইবেল আমাদেরকে কী শিক্ষা দেয়।
দ্বিতীয় বিবরণে 12 অধ্যায় 32 পদটা আমরা এখন পড়ি। ঈশ্বর এখানে কি বলেছেন? আমি যে কোনো বিষয়ে তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে। তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না। তা আমরা পবিত্র বাইবেলে মঠি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 40 পদে দেখতে পাই। আসুন আমরা আরও দেখি। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। 40 মধ্যে আমরা দেখতে পাই এই দুইটি আজ্ঞাটি সমস্ত ব্যবস্থা এবং বাবুবাদী গ্রন্থও ঝুলিতেছে। ঈশ্বরকে প্রেম করা প্রকৃত অর্থ হচ্ছে ঈশ্বরের আজ্ঞাকে পালন করা, অর্থাৎ ঈশ্বরের কথাকে মেনে চলা, অর্থাৎ বাইবেলের কথা অনুসারে জীবনযাপন করাকে ঈশ্বরের প্রেম বলে। বা ঈশ্বর প্রেম করার অর্থ এটাই। ঈশ্বরকে মন অন্তর দিয়ে প্রেম করা অর্থাৎ ভালোবাসার কথার অর্থ হচ্ছে এই বাইবেলের সম্পূর্ণ কথাকে মেনে চলা, ঈশ্বর যা আজ্ঞা করে তা মেনে চলা। তাই ব্যবস্থা ও বাববাদী গ্রন্থ ও ঝুলিতেছে। এটাই ঈশ্বর সম্পূর্ণ বাইবেলের কথাটিকে আমাদেরকে বোঝাচ্ছেন। এখন আসুন 2 নং আজ্ঞা হচ্ছে, ঈশ্বর বলেছেন প্রথম মানুষকে অর্থাৎ আদম ও হওয়াকে প্রজাবন্ত ও বহুবংশ হও। আদিপুস্তক 1 অধ্যায় 28 পদেটা আমরা দেখতে পাই। আদম ও হওয়াকে পৃথিবীর পরিপূর্ণ বশীভূত করার জন্য ঈশ্বর বলেছেন। আর দ্বিতীয়টি আদিপুস্তক 9 অধ্যায় 1 পদে 7 পদে নোহকে বলেছেন প্রজাবন্ত ও বহু বংশ হবার জন্য। আর আদিপুস্তক 35 অধ্যায় 11 পদে যাকুবকে অর্থাৎ যাকে ইসরায়েল বলে, ইসরায়েলকে ঈশ্বর বলেছেন যে তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও। এইভাবে ঈশ্বর মনুষ্যকে আশীর্বাদ করেন যুগে যুগে। যেমন প্রজাবন্ত ও বহু বংশ মানে হচ্ছে পরিবারের জনসংখ্যা বৃদ্ধি করা, ছোট পরিবার বা কম সন্তান লাভ করা নয়, অর্থাৎ কম প্রজাবন্ত ও কম বহু বংশ কথা ঈশ্বর বলে নাই। এখানে প্রজাবন্ত ও বহু বংশের কথা বলেছেন। এইভাবে ঈশ্বর মনুষ্যকে আশীর্বাদ করেন। তাই আদম ও হওয়াকে এইভাবে প্রথম আশীর্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ এবং পৃথিবীর পরিপূর্ণ করার জন্য আজ্ঞা করেছিলেন। তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এইভাবে আমরা প্রজাবন্ত ও বহু বংশ করার প্রয়োজন। তার মানে ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য আমরা প্রজাবন্ত এবং বহু বংশ অর্থাৎ বড় পরিবার অর্থাৎ বেশি সন্তান লাভ করার জন্য আমাদের একান্ত প্রয়োজন। তাই যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন তারা যেন পরিবার পরিকল্পনা অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ না করেন এবং এর থেকে দূরে থাকার জন্য সবাইকে এই 2000
সাল থেকে 2039 সাল পর্যন্ত এই কয়েক বছরের মধ্যে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হবার আগে সবাই যেন ঈশ্বরের কথা অনুসারে জীবনযাপন করে থাকেন। আর যদি এই জন্ম নিয়ন্ত্রণ বা ছোট্ট পরিবার সুখী সংসার বলে যদি পরিবার পরিকল্পনাটি গ্রহণ করে থাকেন, তাহলে সেই হবে ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করা। তার মানে ঈশ্বরের কাছে পাপের সাব্যস্ত হয়ে অগ্নিদণ্ড অর্থাৎ অগ্নিরোধের অর্থাৎ নরকের যাত্রী হয়ে থাকবে। তাই সাবধান যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তারা যেন কোনো দিন এই পরিবার পরিকল্পনা বা সুখী সংসার, ছোট পরিবার এই পদ্ধতিটি যাতে গ্রহণ না করে, সেইটা থেকে বিরত থাকে। এটাই আমার করজোড়ে অনুরোধ সবার কাছে, যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন তাদের কাছে। 2 নং আজ্ঞা যেমন নরহত্যা করিও না, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে যাত্রা পুস্তক 20 অধ্যায় 10 আজ্ঞার প্রধানের মধ্যে এই একটি আজ্ঞা দেখতে পাই। তা আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 13 পদে দেখতে পাই, নরহত্যা করিও না। আরও দেখি বেবিচার করিও না, 15 পদে দেখি চুরি করিও না। 14 পদে দেখি প্রতিমা নির্মাণ, 4 পদে দেখি প্রতিমা নির্মাণ করিও না, এবং তাদের কাছে প্রণিপাত ও সেবাও করিও না। অর্থাৎ প্রতিমা বা মূর্তি পূজা করার জন্য নিষেধ করা হয়েছে। এইভাবে যাত্রা পুস্তকে 20 অধ্যায়ে 10 আজ্ঞা প্রদান করেছেন এই পৃথিবীর মানুষের কাছে প্রভু সদাপ্রভু। তাই এইভাবে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। ঈশ্বরের আজ্ঞা বা নিয়ম পুস্তক বাইবেলের মোট 31,918টি পদ, 1189টি অধ্যায় এবং 66টি পুস্তক, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখতে পাই। যদি আমি ভুল না করে থাকেন, এটাই সত্য। তাই আসুন আমরা নরহত্যার বিষয়ে বিশ্লেষণ করি। নরহত্যা হচ্ছে মানুষ মারা বা খুনি, বধ করা, জীবন শেষ করা। আর যখন যে কেহ পরিবার পরিকল্পনা পদ্ধতি বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করে থাকেন, সে একজন খুনি হয়ে যায়। কারণ জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে যে কোনো উপায়ে ঈশ্বরের সৃষ্ট নবজাত শিশুকে ভূমিষ্ঠ হতে না দেওয়া, অর্থাৎ শিশু সন্তানকে বাধা দেওয়া, যাকে ঈশ্বরের বিরুদ্ধের কাজ বলা হয় বা যাকে আমরা প্রতিরোধী বলে। তাই তো বাইবেল বলে, 1 যোহন 3 অধ্যায় 4 পদে তা আমরা পড়ি, যে পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। আসুন এই প্রতিরোধক বা প্রতিরোধী বাইবেলে ঈশ্বর কাকে বলছেন?
প্রতিরোধীকে পাপ পুরুষ বা শয়তান বলে থাকেন ঈশ্বর বাইবেলে। কারণ প্রতিরোধী প্রতিঘাতক, যে প্রতিরোধ করে বা প্রতিরোধক বা যে বাধা দেয়, অর্থাৎ ঈশ্বরের বিপক্ষ হওয়াকে বাইবেলে শয়তান বলে। আজ্ঞা বিরুদ্ধে কাজ করাকে বাইবেলকে পাপ পুরুষ বলে। যেখানে ঈশ্বর হ্যাঁ বলবে সেখানে তারা না বলবে, এই রকম কাজকে প্রতিরোধক বা বিশ্বাসঘাতক বলে থাকেন বাইবেলে ঈশ্বর। আর বিশ্বাসঘাতক, ঘাতক মানে হত্যাকারী। তাই তো বাইবেল ঈশ্বর তার 10 আজ্ঞার মধ্যে এই একটি আজ্ঞাকে প্রদান করেছিলেন, যে যাত্রা পুস্তকে 20 অধ্যায় 13 পদে আমরা দেখতে পাই যে ঈশ্বর বলেছেন নরহত্যা করিও না। তার মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে ঈশ্বরের বিশ্বাসঘাতক বা ঘাতক, যাকে খুনি বা মার্ডার বলে, যাকে আমরা নরহত্যাকারী বলে। এই নরহত্যাকারী হচ্ছে শয়তান, দিয়াবল, পাপ পুরুষ, বিনা সন্তান, যে নবজাত শিশুকে অর্থাৎ নবজাত শিশুকে বদ্ধ করে অর্থাৎ এই বর্তমানে শেষকালীন, তা আমরা কোথায় তাদেরকে দেখবে ঈশ্বর বলেছেন, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখতে পাই। মতি লিখিত সুসমাচারে 24 অধ্যায় 15 থেকে 16 পদে তা আমরা পড়ি। অতএব যখন দেখিবি ধ্বংসের যে ঘৃণার বস্তু দানিয়েল বাবুবাটি দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, যেজন পাঠ করি সে বুঝুক। তখন যাহারা জিহুদিয়াতে থাকে, অর্থাৎ গির্জা বা মণ্ডলী বা চার্চে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক, অর্থাৎ ঈশ্বরের নিকট অর্থাৎ বাইবেলের কাছে থাকতে বলেছেন। পলায়ন করুক মানে গির্জা বা মণ্ডলী থেকে বেরিয়ে আসতে বলেছেন। এইসব যখন দেখবে, এই শয়তানের কাজকে মণ্ডলী বা গির্জাতে যখন পরিবার পরিকল্পনা, সুখী সংসার, এইসব কথা নিয়ে যখন আলোচনা শুনবেন, টাকা পয়সা, ধন দৌলত, সুস্থ শরীর এবং চাকরি বাকরি, এই জগৎকে নিয়ে যারা প্রার্থনা করবেন এই মণ্ডলী বা গির্জাতে, তখনই দেখবেন এই কথাতেই তিনি বলেছেন বা ঈশ্বর আমাদেরকে বলেছেন যে যখন দেখিবেন ধ্বংসের যে ঘৃণার বস্তু, মানে শয়তানকেই ধ্বংসের যে ঘৃণার বস্তু বলা হয়, দানিয়েল বাবুবাটি দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়াছে। পবিত্র স্থান মানে হচ্ছে গির্জাতে। যখন আমরা দেখব তখন ঈশ্বর বলেছেন যেজন পাঠ করে সে বুঝুক। যখন আমরা এই অধ্যায়টি পাঠ করে বুঝব যে শয়তান পবিত্র স্থানে দাঁড়াই আছে, তখন আমরা গির্জা থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর এই কথাটি বলছে। তাই এই শেষকালে বর্তমানে গির্জা বা চার্চের ঈশ্বর তার পরিত্রাণে কাজ করছে না, তা আমরা পরে দেখব। আসুন আমরা আরও দেখি ঈশ্বর কি বলেছেন। অর্থাৎ বাইবেল বলে অবিশ্বাসীর সহিত বিশ্বাসীর বা কি অংশ, তা 2 করিন্থ 6 অধ্যায় 15 পদে দেখতে পাই। কারণ বাইবেল ঈশ্বর বলেন যখন দেখিবে ধ্বংসের ঘৃণার বস্তু। এটা তো
আমরা যখন পবিত্র শাস্ত্র বাইবেলে পাঠ করি, এই গির্জাটি দেখি যে বর্তমানে এই জগতে বা গির্জাতে মণ্ডলীটি বা যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তারাই এইসব কথা বলে থাকি বলি ঈশ্বর এই কথাটি বলেছেন। এই কথাটি যখন গির্জাতে বা মণ্ডলীতে আমরা যখন দেখব, অর্থাৎ 1998 সাল থেকে 2038 সাল পর্যন্ত বর্তমানে এই মহাক্লেশের সময়ে গির্জাতে এইসব আমরা উত্তরোত্তর বৃদ্ধি হতে বা অধিক তৎপর হতে দেখি, যে এই জগৎকে নিয়ে প্রার্থনা করা, হিলিং মিনিস্টার, রোগী সুস্থ করা, স্বপ্ন বিচার, এইসব নানা জন্ম নিয়ন্ত্রণ বড়ি, সুখী সংসার, এক সন্তানই যথেষ্ট, বেশি সন্তান হলে আমরা অভাব অনটন হয়ে সুখবিলাস করতে পারবো না, এইসব কথা যখন বলবি তারাই হচ্ছে পাপ পুরুষ, অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে কাজ, শয়তান। যখন আমরা দেখব এই কথাটি, তখন আমরা যারা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী তারা যেন এই গির্জা থেকে বেরিয়ে আসি, সেই কথাটি ঈশ্বর বলেছেন। কারণ ঈশ্বর 1998 থেকে 2038 সাল পর্যন্ত গির্জা বা মণ্ডলীটি তার পরিত্রাণের কাজ করছে না। তিনি পরিত্রাণ কাজের জন্য বাইরে, অর্থাৎ মণ্ডলী বা গির্জাটির বাইরে তার পরিত্রাণ কাজ করে থাকে। তার গণনা কেউ করতে পারবে না, বাইবেলে তা আমরা দেখতে পাই। তাই আসুন, যদি পাপ থেকে পরিত্রাণ পাইতে হলে প্রতিদিন বাইবেলের অর্থাৎ বাইবেলকে অনুসরণ করতে হবে, পাঠ করতে হবে এবং পাঠ করতে থাকুন এবং ঈশ্বরের আজ্ঞা পালন করুন। মণ্ডলী বা গির্জাটি থেকে বেরিয়ে আসুন, কারণ মন্দিরের বর্তমানের শয়তানের অর্থাৎ কর্তৃত্বাধীন। বাইবেলে ঈশ্বর বলেছেন সম্পূর্ণ গির্জা বা মণ্ডলীকে ঈশ্বর শয়তানের হাতে তুলে দিয়েছেন। শয়তানকে পরিচালনা করার জন্য তাকে ক্ষমতা দিয়েছেন। তা আমরা বাইবেলের 2 থিসেলনিকীয় 2:3-4 পদে দেখতে পাই। আসুন আমরা তা পড়ি। কেহ কোনো মতে যেন তোমাদিগকে না বোলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বরের নামে আখ্যাত ও পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। তাই বাইবেলে বলেছেন ঈশ্বর, এখানে সেই ধর্মভ্রষ্টতা, পাপ পুরুষ, বিনাশ সন্তান, এটাই হচ্ছে শয়তান এবং ঈশ্বরের প্রতিরোধী। তাই তারাই বিশ্বাসঘাতক, মানে হত্যাকারী। তাদের কি বর্তমানে এই শেষকালে ঈশ্বরের মন্দিরে দেখতে পাবেন, কারণ তারা প্রতিমা পূজাও করে থাকেন। এবং কিভাবে গির্জাতে প্রভু যিশুর ও মাতার মেরির, পিতা যোসেফ, মেষের বেড়ার মূর্তি, মেষ বা বেড়ার মূর্তি বা ছবি স্থাপন করে বা
ভক্তি করে থাকেন, এটি একটি বাইবেলের ঈশ্বরের আজ্ঞা বিরোধী কাজ। কিন্তু বর্তমানে আমরা এই শেষকালে গির্জা বা মণ্ডলীতে বিভিন্ন মূর্তি, যিশুর মূর্তি, মেরির মূর্তি, যিশুর মূর্তি, বেড়ার মূর্তি, আরও কত কি কবুতর মূর্তি দেখতে পাই। আরও কত কি মূর্তি বা ছবি মন্দির বা মণ্ডলীতে বা গির্জাতে দেখতে পাই। এটাই হচ্ছে ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে কাজ। তাই যারা এই প্রকার ব্যবহার বা পালন করে থাকে তারাই হচ্ছে ঈশ্বরের কাছে পাপ পুরুষ, শয়তান। তাই তারা পাপের সাব্যস্ত হয়ে সেই নরক দণ্ডেই যাত্রী হয়ে থাকবে, এটাই ঈশ্বর বলেছেন। আসুন আমরা আরও বাইবেলে দেখি। বাইবেলে অনেকে তারা বলে থাকেন যে বাইবেলে উক্তি আছে। কোনটি? পুরাতন নিয়মে যে যাত্রা পুস্তক 25 অধ্যায় 18 পদের যে পদটিকে তারা অনুসরণ করে, তারা এটা বোঝে না। তা আমরা এখন আগে পড়ি এখানে কি বলছে ঈশ্বর। আসুন আমরা পড়ি। অ্যান্ড মেক টু চেরুবিম, অর্থাৎ বাংলায় যাকে বলে করুপ, আউট অফ হ্যামারেড গোল এট দি এন্ড অফ দি কভার। অর্থাৎ বাংলাতে যখন আমরা অনুবাদ করি তা আমরা এটাই বুঝব যে আর তুমি স্বর্ণে 2 করুপ নির্মাণ করিবে, পাপা বরণের 2 মুড়াতে পিটানো কার্য দ্বারা তাহাদিগকে নির্মাণ করিবে। এইভাবে তারা বাইবেলে নির্দেশ আসি বলে অনেক খ্রিস্ট বিশ্বাসী বা মণ্ডলী বা গির্জাতে তা আমরা এইসব মেরির মূর্তি, যিশুর মূর্তি নির্মাণের নির্দেশ আসে বলে তারা এইভাবেই ব্যবহার করে থাকেন। আসলে তারা সম্পূর্ণ বাইবেলটি পড়ে দেখে কিনা বা পড়ছেন কিনা তা আমার সন্দেহ আছে। বাইবেলে কি বলছেন তা আমরা এখন পড়ি। নতুন নিয়মে ইব্রিয় পুস্তকে 9 অধ্যায় 5 পদে তা আমি এখন পড়ি। এখানে ঈশ্বর বলেছেন, অ্যাবাভ দি আর্ক ওয়ার দি চেরুবিম অফ দি গ্লোরি ওভার shadowing the atonement cover, but we cannot discuss this thing in details now. এর বাংলা হবে এই রকম। আপনারা বাইবেলে দেখুন, ইব্রিয় পুস্তকে 9 অধ্যায় 5 পদে এটার বাংলা হবে, এবং তাহার উপরে প্রতাপে সেই 2 করুপ ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত। এই সকলে সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। ডাইরেক্ট বলে দিয়েছেন ঈশ্বর। এই কথা যীশুখ্রিস্ট এসে ক্রুশে বলি দিবার পর এইসব আর চলবে না, সম্পূর্ণ বলে দিয়েছেন বাইবেলে। কিন্তু তারা এটাকেই অবলম্বন করি মূর্তি পূজা, অর্থাৎ ঈশ্বর যা আজ্ঞা করেছেন প্রতিমা পূজা করিও না, প্রতিমা যে কোনো মূর্তি নির্মাণ করিও না, কিন্তু তারা এইসব মূর্তি বা এই ঈশ্বর বা যিশু বা মেরি বা জোসেফ বা বেড়া বা মেষ বা এই যে বিভিন্ন মূর্তি দিয়ে তারা বা ছবি দিয়ে প্রতিষ্ঠান করে মণ্ডলীতে বসিয়ে বা গির্জাতে প্রতিষ্ঠান করে সেবা ও ভক্তি করে থাকেন। এটাই হলো দুঃখের বিষয়।
তারা বাইবেলে পরিপন্থী অর্থাৎ ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করে থাকেন। তাই বাইবেল বলেছেন, যে পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘনই হচ্ছে পাপ। পাপ মানে জীবনের শেষ মৃত্যু, সেই নরক দণ্ডের অর্থাৎ অগ্নিরোধে তার জীবন হবে, এই কথাটাই বলছেন ঈশ্বর। তাই যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন তাদেরকে আমি অনুরোধ করি, বলছি যে আজ থেকে এই 2025 সাল থেকে 2038 সাল পর্যন্ত দয়া করে এইসবকে অর্থাৎ এইসব থেকে বেরিয়ে আসুন। তাই মণ্ডলী সেরে বাইরে ঈশ্বরের কাছে অর্থাৎ বাইবেলের কাছে অনুসন্ধান করতে থাকুন, এটাই আমার অনুরোধ। কারণ মূর্তি পূজা নিয়ে ঈশ্বর বাইবেলে আরও বলেছেন। কলসীয় 2:14 পদে আমরা তা দেখি। তা এখন পড়ি। আমাদের প্রতিকূল বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল, তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। আর অধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশের সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। অতএব বুঝন কি পান, কি উৎসব, কি অমাবস্যা, কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধের কেহ তোমাদের বিচার না করুক। এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টে। যোহন লিখিত 19:28 পদে ঈশ্বর বলেছেন যে ইহার পরে যিশু সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়। এই জন্য কহিলেন, আমার পিপাসা হইয়াছে। শিরিকার গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন। তথাপি ইহারাও সেই রূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অশুচি করে প্রভুত্ব গ্রাহ্য করে, যাহারা গৌরবের পাত্র তাহাদের নিন্দা করে। তা আমরা জিহুদা 8 পদে দেখতে পাই। ঈশ্বর বলেছেন, এইসব চিহ্ন, এইসব অমাবস্যা উৎসব পালন করা অর্থাৎ যে কোনো উৎসব পালন করা, বিশ্রামবার, এইসব ঈশ্বর আর গ্রহণ করছেন না। এইসব চিহ্ন বাইবেলে বলেছে, জোনার বেটি রেখে আর কোনো চিহ্ন দেওয়া যাইবে না। বাইবেলে তা আমরা স্পষ্ট মতিলিখিত সুসমাচারে দেখতে পাই। কিন্তু বর্তমানে আমরা মন্দিরে বা গির্জাতে নানা উৎসব অনুষ্ঠান করতে দেখি। মহৎ মহৎ চিহ্ন, অদ্ভুত অদ্ভুত লক্ষণ, যেমন স্বপ্নের কথা, রোগীকে সুস্থ করা, এইগুলি দেখতে পাই। যে বাইবেলের বিরোধীর কাজ, সেটাই গির্জা বা মণ্ডলীতে পরোক্ষভাবে আমরা দেখতে পাই। আরও দেখতে পাই প্রতিমা পুজো ও অর্থাৎ প্রতিমা পূজা কাহাকে বলে, যেমন বেচ্ছাগমন, অসুচিতা, মোহ, কুঅবিলাস এবং লোভ, এই তো প্রতিমা পূজা। কলসীয় পুস্তকে 3:5 পদে তা আমরা দেখতে পাই। এই লোভ, বেচ্ছাগমন, কুঅবিলাস আমরা সব
বর্তমানে এই শেষকালে গির্জা বা মণ্ডলীটি দেখতে পাই। কি ভয়ঙ্কর কাজ! কিন্তু এই অল্প সময়ের মধ্যে সব বিষয়ের কথা বলতে আমার পক্ষে সম্ভব না, কারণ এতে হচ্ছে সীমিত সময়ের মধ্যে বলতে হয়। তাই আপনারা বাইবেল পড়তে থাকুন, দেখবেন সব বিষয় উত্তর পেয়ে যাবেন। সুতরাং সবাইকে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রতিদিন বাইবেল পড়তে থাকুন এবং বাইবেলের পড়গুলো বছরে শেষ করুন। বছরে অন্তত একবার সব বাইবেলের বচনগুলি পড়তে বা পড়ে শেষ করতে চেষ্টা করুন। এটাই আমার অনুরোধ। সর্বশেষ আরেকটি বাইবেলে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগামী 2039 সালে অক্টোবর মাসের শেষ দিকে এই পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তা আমরা বাইবেলে অনুসন্ধান করি এই তথ্যটি পেয়েছি। আর যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে থাকেন, তারা বলে পৃথিবীর ধ্বংসের কথা ও প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় কেউই জানে না, কেবল পিতা জানেন। এভাবেই তারা বলে থাকেন। বাইবেলের মঠে লিখিত সুসমাচার 24 অধ্যায় 37 পদে, মার্ক লিখিত সুসমাচারের 13 অধ্যায় 32 পদের এই পদটাকে তারা অনুসরণ করে বলে যে সেই দিনের তত্ত্ব, অর্থাৎ সেই দিনের দণ্ড, সেই দিনের তত্ত্ব কেউই জানে না, অর্থাৎ পৃথিবীর ধ্বংসের বিষয় কেউ বলতে পারবে না, এটা সম্ভব না। তারা এইভাবেই বলে থাকে। সুতরাং যা আসে সেইভাবে থাকুক, আজকে আসুক, কালকে আসুক, সে তো সুরের মতো আসবে, কেউ জানবে না। তবে যেদিন আসুক আমরা ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করে থাকব, এইভাবে উৎসব পালন করে থাকব, এইভাবে ডন দৌলত চুরি এবং এই পৃথিবী লোভের মধ্যে পড়ে এই জগৎকে পাবার জন্য প্রার্থনা করে থাকব, তাতে কোনো অসুবিধার নাই। এইভাবে তারা বলে থাকেন, এভাবে প্রচার করে থাকেন। তারা আসলে জানে না তারা যে ঈশ্বরের বিরোধী কাজ করে থাকেন, অর্থাৎ নরকের যাত্রী হয়ে থাকে। তারা এইসব কোনোদিন একবারও চিন্তাও করে দেখেন নাই। তাই আসুন আমরা সেই বিষয়ে আরও দেখব যে বাইবেলে বলা আছে, কিন্তু সেই দিনে ও সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না, স্বর্গের দূতগণও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানে। তারা এইভাবে বলে থাকেন যে কেবল পিতা জানেন। বাইবেলে বলে কেবল পিতা জানেন, কিন্তু তারা এটা বিশ্লেষণ করে না। পিতা কে? পিতা হচ্ছে ঈশ্বর। তাই এইভাবে বলতে পারে যে কেবল ঈশ্বর জানেন সেই দিনে সেই দণ্ডের তত্ত্ব, কেউ না জানুক, কিন্তু ঈশ্বর জানেন, এটা সত্য। আর এই ঈশ্বরই হচ্ছে বর্তমানে বাইবেল। তাই আমরা বলতে পারি তাই কেবল বাইবেল জানেন সেই দিনে সেই তত্ত্বে সেই দণ্ডের তত্ত্ব একমাত্র বাইবেল জানে। এইভাবে বলতে পারে, তাতে কোনো ভুল নাই। এটা ঈশ্বরের বাক্য। কারণ আমরা পড়ি, বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তাই বাক্য হচ্ছে ঈশ্বর
আর ঈশ্বর হচ্ছে বাইবেল। তা আমরা যোহন লিখিত সুসমাচারে 1 অধ্যায় 1 পদে দেখতে পাই। এখন আমরা এই পদে অনুসারে বলতে পারি যে সেই দিনে ও সেই দণ্ডের তত্ত্ব কেবল বাইবেল জানেন, তাতে কোনো ভুল হবে না। তাই তো বাইবেল ঈশ্বর বলেন, ঈশ্বর নিঃশোষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযুগের, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। তা আমরা 2 তিমথিও 3 অধ্যায় 16 থেকে 17 পদে দেখতে পাই। এখানে বলেছেন শিক্ষার জন্য, সংশোধনের জন্য, ধার্মিকতার জন্য, অনুযুগের জন্য, শাসনের জন্য উপকারের বিষয়ের কথা বলছেন। কোথায়? ঈশ্বরের নিঃশোষিত প্রত্যেক শাস্ত্রলিপি। তা আমরা বলতে পারি এটাই বাইবেল। এই বাইবেলে হচ্ছে ঈশ্বরের প্রত্যেক নিঃশোষিত শাস্ত্রলিপি। তার মানে এই বাইবেলে 66টি পুস্তক, 1189টি অধ্যায় এবং 31,918টি পদের সম্মিলিত পুরাতন নিয়ম ও নতুন নিয়মের সমষ্টিকে পবিত্র বাইবেল বলে। তাই এই বাইবেলে সব জানে। তাই ঈশ্বর আমাদেরকে কীভাবে সংশোধন ও শিক্ষার বিষয়ে উপকারের আসবে সেই বিষয়ে বাইবেল একমাত্র সমাধানের কথাই বলছে ঈশ্বর। এই বাইবেলেই সব কিছু পাওয়া যাবে, যে ঈশ্বরের কোন দিন এই পৃথিবীতে দ্বিতীয় আগমন ঘটবে, অর্থাৎ এই পৃথিবীর ধ্বংস কবে হবে, সেই বিষয়ে এই বাইবেলে আমরা জানতে পারব। 1 করিন্থীয় 2 অধ্যায় 13 পদে আমরা পড়ি, আমরা সেই সকল বিষয়ের কথা, অর্থাৎ মানসিক শিক্ষানুরূপ গানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখতে পাই। তাও বিজ্ঞানের বাক্যের নয়। তা আমরা 1 করিন্থীয় 1 অধ্যায় 17 পদে দেখতে পাই। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 37 থেকে 38 পদটা আমরা এখন পড়ি। তাই তো বাইবেল বলে, বাস্তবিক নোহের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যের পুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তী কালের জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত। এখানে বাইবেল কালের বা সময়ের কথা বলেছেন, যে নোহের জল প্লাবনের পূর্ববর্তী থেকে জাহাজের প্রবেশ কাল সময়ের কথা বলছেন। এখন আমরা নোহের জল প্লাবন, অর্থাৎ প্লাবনটি বাইবেলে আদি পুস্তক 7 অধ্যায় 4 পদে দেখতে পাই। তা আমরা এখন পড়ি, কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। এখন প্রশ্ন হচ্ছে, এই পদের মধ্যে আমরা কি বুঝব? উত্তর হবে, ঈশ্বরের অর্থাৎ নিঃশোষিত প্রত্যেক শাস্ত্র লিপিতে অনুসন্ধান করতে হবে। যেমন 2 পিটার 3 অধ্যায় 8 পদে ঈশ্বর বলেছেন, কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন
সহস্র বছরের সমান এবং সহস্র বছর একদিনের সমান। আরও জিহিজকেল 4 অধ্যায় 6 পদে, গণনা পুস্তকে 14 অধ্যায় 34 পদে তা আমরা দেখতে পাই। এখানে বলা আছে, এক এক বছরের নিমিত্ত এক এক দিন রাখিলাম। তাহলে আমরা কি বলতে পারি? এখন নুহের সময়ে 7 দিন পরে বাইবেলের মতে একদিন সহস্র বৎসর, মানে সুতরাং 7 দিন পরে অর্থাৎ 60,000 বৎসর পরে এখন পৃথিবীর ধ্বংসের কথা বলছে। নুহের বন্যার পরে হইবে যে এই পৃথিবীর ধ্বংস, মানে 60,000 বৎসর পরেই। আমরা জানি নুহের বন্যা হচ্ছে 4,990 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এখন এই 4,990 খ্রিস্টপূর্বাব্দ থেকে 60,000 বছর পূর্ণ হইতে আমরা দেখি যে 2010 সালে আমরা দেখতে পাই। এটা হলো ঈশ্বরের ঘোষণা। আর একটা বাইবেলে বিরাট ঘোষণা হলো যীশু খ্রিস্টকে 29 সালে অর্থাৎ 29 খ্রিস্টাব্দে মেষশাবক হিসাবে ঘোষণা করা। যোহন লিখিত সুসমাচারে 1 অধ্যায় 29 পদে তা আমরা দেখতে পাই। তাই এখন আমরা কি করব? বাইবেল কি বলে? বাইবেল বলে আর্থিক বিষয়ে যোগ দেওয়ার জন্য। তাহলে বাইবেল মতে 2010 সালকে আমরা 29 সালকে যোগ করি, অর্থাৎ 29 বছরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 2039 সংখ্যাটি পাই, অর্থাৎ 2039 খ্রিস্টাব্দ পাই। এই পৃথিবী শেষ হবে তাহলে আগামী 2039 সালে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হলো প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ, ঈশ্বরের আত্মিক সংখ্যা হচ্ছে 3। আমরা জানি বাইবেলে পড়ে, যেমন ঈশ্বর ক্রুশের সময় 3 জনকে নিয়ে তার জীবন বা ক্রুসিফাইড হয়েছিলেন। এই হলো আরও 3 সংখ্যা, যেমন পিতর 3 বার অস্বীকার করবে, আর যীশু খ্রিস্ট তার মৃত্যুর 3 বার ঘোষণা করার, এইসব মানে 3 সংখ্যা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য, তা আমরা বাইবেলে দেখতে পাই। তাই এখন একটি সংখ্যাকে 3টা কোথায় পাওয়া যাবে তা আমরা বাইবেলে অনুসন্ধান করি, দেখি। তা বাইবেলে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 18 পদে তা আমরা দেখতে পাই 3টি 6, অর্থাৎ 666, 666, যাকে আমরা বলি। এই স্থলে গান দেখা যায় বলে বাইবেল বলেছেন, তা আমরা এখন পড়ি। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 18 পদে, যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা সেই 666। এই 666কে আমরা 3 দিয়ে যদি পূরণ করি তখন আমরা পাই 366,
3 পূরণ 666 সমান সমান 1998। এই 1998-কে 40 দিয়া যদি আমরা যোগ করি, আর্থিক বিষয়ে আর্থিক যোগ করি, এরপরে 1 যোগ করি, তা আমরা পাই 2039 সাল। এই 40টা মানে হচ্ছে ঈশ্বরের বিচার। বাইবেলে আর্থিক সংখ্যা 40 হচ্ছে বিচার, অর্থাৎ বিচারের আর্থিক সংখ্যা বা পরীক্ষা হচ্ছে 40। তাই 1998 যোগ 40 যোগ 1 সমান সমান 2039 সাল পাই। এইটা হলো দ্বিতীয় প্রমাণ। মথিলিখিত 13 অধ্যায় 33 থেকে 34 পদে আমরা পড়ি, দৃষ্টান্ত উপমা। দৃষ্টান্ত মানে উপমা। এতে আমরা বাইবেলে দেখি দৃষ্টান্ত, ঈশ্বর বলেছেন দৃষ্টান্ত। দৃষ্টান্ত মানে উপমা। উপমা হচ্ছে স্বর্গের অর্থযুক্ত জাগতিক কাহিনী। বাইবেলে আমরা জানি শেষ উপস্থিত এর কথা মথিলিখিত সুসমাচারে 24 অধ্যায় 14 পদে পড়ি, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবা নিমিত্ত রাজ্যে এই সুসমাচার সমুদ্র জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। তাই আমরা এখন বলতে পারি এই জগতে ইন্টারনেটের কাজ সমাপ্তি হয় 1998 সালে। তখনই এই পৃথিবীতে সুসমাচার সমুদয় জগতে প্রচার করা সম্ভব হয়েছে। বাইবেলের কথা অনুসারে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, অর্থাৎ মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যুগ এসে পড়েছে। তাই এই সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর এই ব্যবস্থাটি করে দিয়েছেন, কারণ মণ্ডলী থেকে বের হয়ে আসতে হবে এই শেষকালের। কিন্তু তার সুসমাচার প্রচার তো বন্ধ রাখতে পারবো না। তাই তিনি এই ব্যবস্থা করে দিলেন যে নেটের ব্যবস্থা, ইন্টারনেট, এটা হচ্ছে 1998 সালে সম্পন্ন হয়। তাই বাইবেলে বলেছেন 666 ইন্টু 3 আমরা যখন তার ফল 1998 পাই। তাই এখন শেষ উপস্থিত হয়েছে, মণ্ডলী যুগ সমাপ্ত হয়েছে, গির্জাটি আর পরিত্রাণের কাজ করছে না, অর্থাৎ মণ্ডলী যুগের সমাপ্তি 1998 সালেই ঈশ্বরের বাক্যর মাধ্যমে তা আমরা দেখতে পাই। তাই আসুন আমরা ঈশ্বরের তৃতীয় প্রমাণটি, জাগতিকভাবে ঈশ্বর বাইবেলে ডুমুর গাছের দৃষ্টান্তটি বলেছেন, অর্থাৎ শিখতে বলেছেন। ডুমুর গাছ থেকে শিকার জন্য ঈশ্বর ব্যবহার করছেন এখানে। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 31 থেকে 32 পদে তা আমরা দেখতে পাই। ডুমুর গাছের প্রতিরূপ হচ্ছে এই জাগতিক ইসরায়েল জাতি। এই জগতে ইসরায়েল জাতিকে প্রদর্শন করে। ইসরায়েল জাতি পূর্ণ স্বাধীনতা লাভ করে 1948 সালে। তাহলে আর এই ইসরায়েলি জাতি আদি, অর্থাৎ স্বাধীনতা মানে রাজ্য বা দেশ বা যাকে ভূমি লাভ করা, বা ভূমি হচ্ছে জননী,
জননীর তুল্য। তাই ইসরায়েল জাতি আদিম মাতা হচ্ছে সারা। এই সারা 90 বছর বয়সে ইসরায়েল জাতিকে প্রসব করে, যাকে আমরা ইসাক বলি। ইসাক থেকে যাকব, এইভাবে ইসরায়েল জাতি বাইবেলে আমরা দেখতে পাই। তাহলে আমরা এখন আর্থিক বিষয়ে আর্থিক যোগ করি। ইসরায়েল জাতি 1948 সালে যখন স্বাধীন পায়, তাহলে 90 বছর সারার যখন ইসরায়েল জাতিকে এই পৃথিবীতে প্রদান করে, তাহলে আমরা এখন 1948 যোগ 90 সমান সমান 2038 সাল পাই। এই 2038কে আবার 1 দিয়ে যোগ করলে 2039 পাই। এক মানে হচ্ছে, অঙ্কের নিয়ম হচ্ছে, এক খ্রিস্টাব্দ থেকে অপর খ্রিস্টাব্দ যখন, বা এক সাল থেকে অন্য সাল যখন যোগ করি, তখন এক সংখ্যা ধরতে হয়, এক যোগ করতে হয়। এই হিসাবে এই 2039 সালটি পাই। এটা হলো তৃতীয় প্রমাণ। বাইবেল 2 করিন্থীয় 13 অধ্যায়ে, আবার 13 অধ্যায়ে 1 পদে ঈশ্বর বলেছেন, তা আমরা এখন পড়ি। এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতেছি, 2 কিংবা 3 সাক্ষী মুখে সকল কথা নিষ্পন্ন হইবেই। 3 সাক্ষীর মুখের সকল কথা নিষ্পন্ন হইবে মানে একই জিনিস বা সংখ্যাকে 3 বার প্রমাণ করতে হবে, তাহলে সব কথা সমাধান বা সংশোধন বা নিষ্পন্ন হইবে। এই কথাটি বাইবেলের ঈশ্বর বলেছেন। এখানে এই 2039 সংখ্যাটি পরপর 3 বার সাক্ষী বা প্রমাণ হয়েছে। 1 নং সাক্ষী প্রমাণ নোহের বাস্তবিক, নোহের সময়ে। আমরা 2 নম্বর সাক্ষী হচ্ছে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 18 পদে। 3 নম্বর সাক্ষী হচ্ছে, 3 নম্বর সাক্ষী হচ্ছে মথিলিখিত সুসমাচারের ডুমুর গাছের দৃষ্টান্তের ইসরায়েল জাতিকে এইভাবে 2039 সালটি আমরা পরপর 3টি সংখ্যা পাই। তাই এই 3 সংখ্যাটি অতি গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য অনুসারে 3 সাক্ষী যখন হবে সম্পূর্ণ, তখনই হবে। তাই এই বাইবেল অনুসারে আমরা এটাই ঘোষণা করতে পারি, আগামী 2039 সালে এই পৃথিবী সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে ধ্বংস হয়ে যাবে। এটাই বাস্তব এবং সত্য। এটা কোনো নিজস্ব ধারণা দিয়ে নয়, সম্পূর্ণ বাইবেলের তথ্য অনুসারেই হয়ে থাকে। তাই আসুন আমরা এই শেষকালের কি ঘটনা ঘটবে, বাইবেলে কি বলে তা দেখি। বাইবেল বলে এই শেষকালের সময়ে, অর্থাৎ এই শেষকালের সময় হচ্ছে 23 বৎসর। তা আমরা দানিয়েল পুস্তকের 8 অধ্যায় 13 থেকে 14 পদে দেখতে পাই, তা আপনারা পড়বেন। এখন 2039 সাল
কে 23 বছরের বিয়োগ করলে আমরা পাই 2016 সাল। মানে শেষকাল প্রথম শুরু হবে এই পৃথিবীতে 2016 সাল থেকেই। এই 2016 সাল থেকে 42 মাস অর্থাৎ 3.5 বছর ঈশ্বরের এই 3.5 বছর মানে শয়তানের কাজ শুরু করা মণ্ডলীতে, এবং ঈশ্বর মণ্ডলী থেকে পরিত্রাণ বন্ধ করার জন্য অর্থাৎ এই 3.5 বছর পরে অর্থাৎ 42 মাস পরে তা আমরা প্রকাশিত বাক্যের 13:5 পদে দেখতে পাই। এটা হলো মণ্ডলীতে কার্য শুরু শয়তানের। ঈশ্বর তার পরিত্রাণের কাজটি বদ্ধ করে দেন চূড়ান্তভাবে অর্ধঘটিকায় নিঃশব্দতার মধ্যে দিয়ে তিনি তার পরিত্রাণ কাজ আবার সম্পন্ন করে থাকেন ঈশ্বর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই 2016 থেকে 3.5 বছর যোগ করলে আমরা পাই 19 বছর। এই 19 বছর থেকে অর্ধঘটিকার মানে প্রকাশিত বাক্য 8:1 পদে বলেছেন, আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন তখন স্বর্গের অর্ধঘটিকা পর্যন্ত নিঃশব্দতা হইল। তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে প্রকাশিত বাক্য 8:1 পদে দেখতে পাই। তাহলে 2019 সাল যুগ অর্ধঘটিকায় মানে আধা বছর যোগ করলে আমরা পাই 2020 সাল। অর্থাৎ 2019 সাল থেকে 2019 সাল থেকে 2000 পর্যন্ত এই পৃথিবীতে নিস্তব্ধতা, যাকে আমরা করোনা লকডাউন বলে থাকি, এটা হলো ঈশ্বরের সত্য, বাস্তব ও ঘোষণা। সেই সময় সারা পৃথিবীতে নিস্তব্ধতা থাকতে হলো। এটা হলো ঈশ্বরের তার পরিত্রাণের পরিকল্পনার পরিবর্তনের ব্যবস্থা। এরপরে ঈশ্বরের উদ্দেশ্য নিয়েই এই জগতে পরিত্রাণ কাজ শুরু করবে। তার মানে 2020 থেকে 3 বছর যোগ করলে আমরা পাই 3 সংখ্যা 2023 বছর। এই 2023 বছর হচ্ছে ঈশ্বরের তুরিধ্বনি, অর্থাৎ তুরিধ্বনি মানে ট্রাম, যাকে ঘোষণা করা ঈশ্বরের সিংহা বা তুর্যক বলে। যখন যুদ্ধ বা যে কোনো দিন বা যে কোনো সময় যে কোনো কাজ যখন অনুষ্ঠান বা আরম্ভ করার আগে যে ঘোষণা আগে করা হয় এই মতো। আর ঘোষণার আগে প্রথম একটা গুম বা নিস্তব্ধতা ভাব দেখা যায়, এরকম এইভাবে কি। কিন্তু 2023 সাল হচ্ছে ঈশ্বরের পরিত্রাণের ঘোষণার সময়, তা আমরা দেখতে পাই। আর সঙ্গে সঙ্গে শয়তানের কাজও শুরু করে দিই, যাকে বাইবেলের যুদ্ধের কথা
বলে। মঠে লিখিত সুসমাচার 24 অধ্যায় 6 পদে লেখা আছে, তা পড়ি। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং কি স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সকলেই যাতনার মাত্র বা আরম্ভর মাত্র। এই যুদ্ধটা হঠাৎ বা এক মুহূর্তে এবং চক্ষু পলকের মধ্যে শুরু হবে। বাইবেল বলেছেন তা আরম্ভ হবে কোথায় থেকে? এই যুদ্ধটা কোথায় থেকে আরম্ভ হবে বাইবেলে উল্লেখ আছে, আমরা তা পড়ি। লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 47 থেকে 48 পদে ঈশ্বর বলেছেন, এইসব শুরু হবে শেষকালের যুদ্ধ আরম্ভ বা ঈশ্বরের পরিত্রাণের কাজের যে আরম্ভর, তা আমরা পড়ি। লোক লিখিত সুসমাচারের 24 অধ্যায় 47 থেকে 48 পদে। আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রসারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে। এখানে নির্দিষ্ট কথা বলেছে যে জেরুজালেম থেকে শুরু হইবে। তাই আমরা বর্তমানে এই শেষকালে এই 2023 সালের ইসরায়েল এবং হামাসের যুদ্ধ হঠাৎ হওয়াকে ঈশ্বর এই কথাতে আগেই ঘোষণা করে রেখেছেন যে এতে ঘটবে, কিন্তু তখনই শেষ নয়, বলছেন তোমরা এই সকলের সাক্ষী। এই সাক্ষী বা প্রমাণই হচ্ছে ইসরায়েল ও হামাসের যুদ্ধ। এরপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে স্বর্গ থেকে পৃথিবীতে মানুষের উপরে, যাকে প্রতিহিংসা বা ঝগড়াঝাটি বা অমঙ্গলজনক বলে। বাইবেলে লেখা আছে রোমীয় 1 অধ্যায় 8 থেকে 23 পর্যন্ত। আর মঠে লিখিত সুসমাচার 24 অধ্যায়ের 1-এর পর 1 ঘটতে থাকবে। বট, দেশ, হিংসা, নিন্দা, অধার্মিকতা, মিথ্যা প্রতিশ্রুতি, সত্যের প্রতিরোধ, যা সৃষ্টির কাল অবধি কোনোদিন ঘটে নাই ও এইসব ঘটতে দেখবে। এইভাবে 2023 সাল থেকে 2038 সাল পর্যন্ত আরেক ধাপ আমরা ভয়ঙ্কর যুদ্ধের জনরব শুনব। এবং কারণ 2023 থেকে যুগ 60 বছর, 7 সংখ্যা হচ্ছে ঈশ্বরের সেই অভিশাপ বছর। তাকে আমরা বাইবেলে প্রকাশিত বাক্য পুস্তকে দেখতে পাই। 7টি বাটি ঈশ্বরের যে ক্রোধ, এই 7টি বাটি মানে 2023 যুগ 7 যোগ করলে আমরা 2030 সাল পাই। এই 2023 থেকে 2030 সাল পর্যন্ত আমরা ভয়ঙ্কর হিংসা প্রতিহিংসা, একজনকে আরেকজন, দেশ বিদেশ, কে কাকে হিংসা করবে, কে কাকে যুদ্ধ করবে, এইসব দেখতে পাবে এই 2023 থেকে 2030 সাল পর্যন্ত।
এই 60 বছরে আরও প্রতিহিংসা উজ্জুদে তৎপর হতে দেখবে। আবার 2030 থেকে 2060 আর 2030 সাল থেকে 60 বছর আরও যুগ, তার মানে এই পৃথিবীর তার সম্পূর্ণ কাজ শেষ করবে এই 60 বছরের মধ্যে দিয়ে। তাকে সপ্তম মুদ্রা খোলার জন্য তরিদনে শুনিবেন ঈশ্বর। এই কথাটা বলেছেন তার সত্য বিশ্বাসীদেরকে শয়তানের বিশ্বাসীদের থেকে পৃথক করার কাজ। এটাই হবে আগামী 2030 সাল থেকে 60 বছর পর্যন্ত, অর্থাৎ 2037 সাল পর্যন্ত আমরা এই মহাক্লেশ মহাসংকট দেখতেই থাকবে। এভাবেই 2039 সালে পৃথিবী নিঃশেষের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এটা হলো বাইবেলের তথ্য। এবং আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আজ থেকে গির্জা বা মণ্ডলীতে না গিয়ে পবিত্র শাস্ত্র বাইবেল অনুসারে জীবনযাপন করি। এইভাবে এই পৃথিবীর সমস্ত লোকেদের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন, বাইবেল পড়তে থাকুন, ঈশ্বরের আজ্ঞানুসারে জীবনযাপন করুন। আর মাত্র বেশি দিন নাই, 13-14 বৎসর সময় পাবে। এরপরে সবাই হাই হাই বলতে হবে, আর কিছু করা থাকবে না ঈশ্বরের পক্ষে। তাই সবাইকে এই কথা জানিয়ে আজকের এই 2025 সালে প্রথম দিনে থেকে 2039 সাল পর্যন্তের কথাকে চিন্তা রেখে সবাইকে জানিয়ে এখানে এই অনুষ্ঠানটি শেষ করছি। শেষ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন।